দিনদারিকে কোনোভাবে কম্প্রোমাইজ করো না, এইগুলো একটু একটু কম্প্রোমাইজ করো। হ্যাঁ, এইগুলো কম্প্রোমাইজ করো। এটা যদি সবসময় প্রধান থাকে, এটাকে প্রাধান্য দিও। যদি প্রাধান্য না দাও, যদি এটার সাথেই তুমি কম্প্রোমাইজ করো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। সুতরাং ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি আহ, পাত্র বা পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে খুব নির্মমভাবে নির্মমভাবে তার দিনদারিতা দেখবেন। কখনো এরকম ধোকা যেন না আসে যে ঠিক আছে, আমি তো খুব মজবুত দায়ী, হ্যাঁ আমি তো এরকম, কি বলা যায়, আমার মধ্যে তো খুবই ইমান, আমার তো অনেক ইমান, সুতরাং আমার সাথে একটা যেমন তেমন একজনকে বিয়ে করে নিলাম, সুন্দর দেখে, হ্যাঁ, বা এস্টাবলিশ দেখে বিয়ে করে ফেললাম, এটা একে পরে আমি এটাকে মানুষ বানায় ফেলবো। একটা জঙ্গলি বিয়ে করছি, পরে মানুষ বানায় ফেলবো। তো এটা আসলে কখনোই হয় না, উল্টাটা হয়। আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে, বয়স তো মোটামুটি ভালোই হলো, তো বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা দেখি সবসময় উল্টাটাই হয়। হ্যাঁ, মানে যে একটা কথা আছে প্রমথ চৌধুরীর, আপনারা সবাই পড়ছেন মনে হয় অনেক, যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। ব্যাধি, আরেকজনের সাথে যখন আমরা থাকবো, তখন তার ব্যাধিটাই আমার মধ্যে আসবে, তার ভালো জিনিস কম আসে আমার মধ্যে, তার ব্যাধিটা পুরোপুরি আসবে, তার যে রোগ আছে রোগটা পুরোপুরি ভাবে আসে। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। হ্যাঁ, তো এটাই হয় আলটিমেটলি। যার কারণে কখনোই আপনারা এটা এখানে কোনো ছাড় দিবেন না যে হ্যাঁ দিনদারিতা একটু কম আছে, ছেলে শুধুমাত্র জুমার নামাজ পড়ে, অন্য কোনো নামাজ পড়ে না, ঠিক আছে আমি তো বিরাট বড় আল্লাহর ওলি রাবেয়া বশিরি, আমার সাথে থাকলে ঠিক হয়ে যাবে, তাকে ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলবো। আমি বিরাট বড় আল্লাহর অলি, সুতরাং একটা মেয়ে পর্দা করে না তো কি হয়েছে, বিয়ে করে আমি ঠিক করে ফেলবো। এটা একটা বিরাট বড় ভুল চিন্তা। সুতরাং দিনদারিতার ক্ষেত্রে, এখন দিনদারিতা কিভাবে বুঝবো? হ্যাঁ, কেউ দাঁড়িয়ে রাখছে তার মানে কি সে দিনদার, বা কেউ পর্দা করতেছে তার মানে কি সে দিনদার? না, এটার জন্য বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন প্যারামিটার আছে, এগুলো আমরা তাকে জিজ্ঞাসা করবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কেউ দিনদার কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আপনি তার নফল আমলের খোঁজ নেন। সে কি কি নফল আমল করে, এটা তার একটা আপনি খোঁজ নিতে পারেন। কারণ ফরজ পালন করে এটা আমাকে করতেই হবে, এইটা আমার মানে চামড়া বাঁচানোর জন্য আমাকে করাই লাগবে। এটা দিনের প্রতি তার কার কতটুকু আগ্রহ, কতটুকু ভালোবাসা, এটা মানে ইন্ডিকেট করে না। এটা চামড়া বাঁচানোর জন্য আমরা সবাই আমাকে করতে হচ্ছে। আপনি দেখবেন যে সে শুক্রবারে সূরা কাহাফটা পড়তেছে কিনা, আপনি দেখবেন যে সে তার নফল আমলের মধ্যে প্রতিদিন তার কোরআন তেলাওয়াতের আমলটা হচ্ছে কিনা। এই নফল যার মধ্যে আপনি বেশি দেখবেন, তো ধরে নিতে পারেন যে সেই লোকটা দিনের প্রতি তার অন্তরটা নরম, বা সে দিনের প্রতি অনেক বেশি সে আগ্রহী। হ্যাঁ, আবার কারো আপনি আরেকটা জিনিস দেখতে পারেন যে তার প্রিয় আলেম কে কে, তার যদি এটা দেখতে পারেন তাহলে দেখবেন যে সে কার কার কথা শোনে, বোঝা যাবে যে তার সাথে এদের লেকচারের কিছুটা সম্পর্ক আছে। প্রিয় বই কি কি, আপনি কি কি বই পড়ছেন, এরকম মানে ফরজ আমলের হুকুম না, পর্দা করছে বা দাড়ি রাখতেছে এগুলো না, টাকলার উপর কাপড় পরতেছে এগুলো না, বরং তাকে আহ, তার নফল আমলগুলো খোঁজ নেন। নিলে পরে আপনি বুঝবেন যে মানে তার দিনের অবস্থা কিরকম। এটা এটা আমার ব্যক্তিগত চিন্তা, এটা আসলে ওরকম মানে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো কিছু না। আপনারাও অন্য কোনো ভাবে জাজ করতে পারেন যে এটার মধ্যে দিন আছে কিনা। আচ্ছা, দেখেন কত সুন্দর, এখানে কত চমৎকার ভাবে বলছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন উত্তম স্ত্রী, আম্মাজানদেরকে আল্লাহ তাআলা এখানে একটা একটা ধমকি দিচ্ছেন। যদি নবী তোমাদের সকলকেই পরিত্যাগ করেন, তাহলে সম্ভবত তার পালনকর্তা তাকে এর পরিবর্তে দিবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী। তাহলে কারা উত্তম স্ত্রীর কি কি ক্রাইটেরিয়া আল্লাহ তাআলা বলছেন? আজ্ঞাবহ, তাকে যেটা বলা হবে সেটা, স্বামী তাকে যে কথাটা বলবেন, এটা যদি শরীয়তের বিরুদ্ধে না যায়, জায়েজ কোনো আদেশ করে স্বামী তাকে, তাহলে সে আদেশটা স্ত্রী শুনবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা গুণ উত্তম স্ত্রী হওয়ার। ২ নম্বর হচ্ছে ইমানদার, এটা তো আছেই, নামাজি অবশ্যই, তওবাকারিনী, বেশি বেশি তওবা করা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ গুণ। ৪ নম্বর হচ্ছে ইবাদতকারিনী, রোজাদার, অকুমারী বা কুমারী। এবং খুব এই যে এখানে আজ্ঞাবহ, এটা কিন্তু দেখো, এটা আজকে নাই বললেই হয়। আমাদেরকে শেখানো হয়েছে যে নারী এবং পুরুষ সমান, নারীও যা পারে পুরুষও তাই পারে। এই জিনিসটা আজকে আমাদের ছেলেদের মধ্যেও চলে আসছে, মেয়েদের মধ্যেও চলে আসছে। এই কারণে ছেলেরা আগে নারীদেরকে যে ছাড়টা দিত, নারীদেরকে বিভিন্ন জায়গায় যে ছাড় দেওয়ার প্রবণতা ছিল, এই ছাড় দেওয়ার প্রবণতা এখন ইদানিংকার ছেলেদের মধ্যে আমি আর দেখি না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একজন আগে আমি দেখতাম ছোটবেলায় যে কোনো মেয়ে উঠলে পরে তার জন্য বাসের সিট ছেড়ে দেওয়া বা এই বিষয়গুলো ছিল। এখন অনেক কমে গেছে। অনেক কমে যাওয়ার পিছনে একটা কারণ কিন্তু এটাও যে আমরা পুরুষরাও আর পুরুষের জায়গা থেকে একটু নেমে আসছি। মেয়েরাও নিজেদের জায়গা থেকে উপরে উঠে গেছে, পুরুষরাও পুরুষের জায়গা থেকে নেমে নেমে আসছে। নারী এবং পুরুষ সমান কখনোই ছিল না। হ্যাঁ, মানে অবশ্য সবসময় দেখা যাচ্ছে যে কি বলা যায়, মানে মেয়েরা পুরুষের মতো হয়ে গেছে, পুরুষরা মেয়েদের মতো হয়ে গেছে। যার কারণে মেয়েদেরকে আগে যে ছাড়টা আমরা দিতাম, ওই ছাড়টা এখন আর দিচ্ছে না কেউ। পরিবারের ক্ষেত্রেও তাই। আগে স্ত্রীর কথা, অনেক কথাকেই আমরা দেখা যাচ্ছে পরিবারগুলো
স্বামী অনেক কথাকেই মানে ধরতো না, যে ঠিক আছে বলছে বলছে, ঠিক আছে না, মহিলা মানুষ একটু বেশি কথা বলেই, ঠিক আছে ও বলছে বলছে। কিন্তু এখন স্বামীরাও আর ছাড় দিচ্ছে না। আর স্ত্রীরাও একটা সময় দেখতো যে না, পুরুষ মানুষ একটু এরকম বলছে, ঠিক আছে বলছে তো কি হয়েছে বলুন। এখন স্ত্রীরা বলতেছে না, এই কথা আমাকে কেন বলবে, হ্যাঁ আমার 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 সমান সে, আমি তার সমান, সে আমার সমান, কেন সেই কথা বলবে। মানে দেখেন এখানে ওই যে ছাড় দেওয়ার যে জায়গাটা ছিল, যে সাইকোলজিটা ছিল কম্প্রোমাইজ করার, ছাড় দেওয়ার ওই জায়গাটা এখন আর নাই। তো এটা একটা গুরুত্বপূর্ণ মানে এটা খুব সমস্যা যে আজ্ঞাবহতা। হ্যাঁ, মানে বেগম রোকেয়া অনেক ক্ষতি করছে, তার মধ্যে একটা ক্ষতি হচ্ছে এইটা যে সমান হিসেবে সবকিছুকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সবার কিছু সমান না। আচ্ছা দেখেন আরেকটা আল্লাহ তাআলা কি বলছেন, নেককার স্ত্রী লোক হয় অনুগত। অনুগত মানে কি? অনুগত হচ্ছে যে স্বামী যে কথাটা, মানে যদি কোনো জায়েজ হুকুম করে, যেটা জায়েজ শরীয়তের সীমার মধ্যে, স্বামী যদি শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলে সেটা মানার জন্য স্ত্রী বাধ্য না। স্বামী যদি বলে যৌতুক নিয়ে আসো, বাধ্য না। স্বামী যদি বলে এটা করো ওইটা করো, বিভিন্ন মানে শরীয়তের হুকুমের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে সেটা করতে স্ত্রী একদম আউট অ্যান্ড আউট বলে দেবে না, এটা করা যাবে না, আল্লাহ নিষেধ করছেন। কিন্তু এমন কোনো কথা যদি সে বলে যেটা শরীয়তের মধ্যে, যেটা আল্লাহ তাআলা তাকে বলছেন, সেটা করতে স্ত্রী শরীয়তগতভাবে ধর্মীয়তভাবে সে বাধ্য, এটা তাকে করতে হবে। তো এই যে এটা মানে কথা শোনা, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমরা সামনে যখন আরো সাইকোলজি নিয়ে সাইকোলজি নিয়ে আমরা আরো বিস্তারিত ঢুকবো, তখন এটা নিয়ে আপনারা হয়তো আরো ক্লিয়ার হবেন যে আসলে নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করছেন। হ্যাঁ, যে মানে নারীদেরকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করছেন যে তারা স্বভাবগতভাবেই অনুসরণকারী, ফলো করেন, কথা কথা শুনবেন। আর পুরুষদেরকে আল্লাহ তাআলা এভাবে তৈরি করছেন যে তারা মেয়েদের কাছ থেকে সাজেশন নেবে, কিন্তু সিদ্ধান্তটা পুরুষই দিবে। এটা টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনটা বাই ডিফল্ট এমনভাবে তৈরি করা যেটা সিদ্ধান্ত দেয়, আল্লাহ তাআলা এইভাবে তৈরি করছেন। এখন আমরা 60-এর দশকে 60-70-এর দশকে নারীবাদ এই বিষয়গুলোকে অস্বীকার করছে, কিন্তু এখন 2000 সালের পর থেকে গত 20 বছরে যে রিসার্চগুলো হয়েছে, এইখানে দেখা যাচ্ছে না, ব্যাপারগুলো তো এরকম না, পুরা চিন্তাটাই ভুল। 60-এর দশকে নারীবাদ যে বিষয়গুলো আমাদেরকে শেখাইছে, এইটা পুরাটাই ভুল। এবং যার যার মাসুল হাজার হাজার পরিবার, তারা স্বামী স্ত্রী ডিভোর্স দিয়ে তারা এই 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 মাসুলটা তারা দিচ্ছে, একটা ভুল চিন্তার উপরে পুরো জিনিসটা তৈরি ছিল। আর যাই হোক, আমরা আমরা সামনে আগাই, তাহলে আমরা আরো বুঝতে পারবো। আচ্ছা, এটা আমি আনতে পারিনি। পাত্র নির্বাচন, ঠিক একই রকম ভাবে পাত্র নির্বাচনের ক্ষেত্রেও তাই, এখানেও দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। এখানে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে যেরকম, পাত্র নির্বাচনের ক্ষেত্রেও দিনদারিতা প্রাধান্য পাবে। এরপরে অন্যান্য জিনিস সে স্টাবলিশড কিনা। এখানে একটা জিনিস আছে, অনেকে এই বিষয়টা খুব খারাপভাবে দেখেন যে আহ, মানে সবাই শুধু তার বোনকে বা মেয়েকে এস্টাবলিশ পাত্র কাছে বিয়ে দিতে চায়, যে পাত্রের ভালো ইনকাম আছে। হ্যাঁ, এই জায়গায় কিন্তু আমরা যারা আর্লি ম্যারেজ আমরা করতে চাচ্ছি, আমরা আগে আগে যারা বিয়ে করতে চাই, এইখানে আমাদের একটা বড় ধরনের আমাদের একটা অবজেকশন আছে এবং আমরা এই বিষয়টাকে পছন্দ করি না। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আপনি আপনার মেয়েকে মানে কেমন ছেলের কাছে বিয়ে দিবেন? আপনার মেয়ে, আপনি কি চান না যে আপনার মেয়ে বিয়ের পরে একটা বাসায় থাকুক, সেখানে একটা তার বাসা থাকুক, সেখানে তার কি বলা যায়, তার প্রতি মাসের টাকাটা, মানে কি বলে মাসিক যে ভরণ পোষণ খরপোশ, এটা দেওয়ার সামর্থ্য আপনার জামাইয়ের থাকুক। এই কমন সাইকোলজি, এগুলো নিয়ে এত মানে ট্রিগার্ড হওয়ার কিছু নাই। আমি আমার মেয়েকে এরকম একটা ছেলের কাছে বিয়ে দিব যে ছেলেটা তাকে মাসে চালাতে পারবে। আমি আমার বোনকে এমন একটা ছেলের কাছে বিয়ে দেবো যে ছেলেটা তার স্ত্রীর ভরণ পোষণ করার সামর্থ্য তার আছে। খুব স্বাভাবিক। এখানে কুফুর ব্যাপারটা আসে, কুফু কুফু। অনেকে দেখা যাচ্ছে যে কোনো কোনো বোন, যদিও এটা বাড়াবাড়ি, এটা এভাবে আউটরাইট এগুলো বলা ঠিক না, যে আমি এত দিন আপনারা জানেন কিনা, আমাদের শরীয়তে মাহারে মিসাল নামে একটা কথা আছে। মাহারে মিসাল, মাহারে মিসাল মানে হচ্ছে যে ওই পরিবারের মেয়েরা সাধারণত যে পরিমাণ মোহরানা দেয় পায়, যে পরিমাণ মোহরানা, ওইটাকে বলে মাহারে মিসাল। মানে ওই পরিবারের চাচা, চাস্তো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, মামতো বোন, হ্যাঁ খালা চাচি, ওদের সাধারণত এই মাহরে বিয়ে হয়, এই মোহরে বিয়ে হয়। তো এরকম বড় পরিবার আছে না, ধরেন যে বড়লোক পরিবার, ধনী পরিবার, ওই পরিবারের মেয়েদের বিয়ে এরকম সাধারণত 5 লাখ, 10 লাখ, 20 লাখ, এটাতেই নর্মালি তাদের বিয়েটা হয়। এরকম পরিবার আছে না বাংলাদেশে? আছে। তো সুতরাং এক্ষেত্রে মাহারে মিসাল কিন্তু এটাই। এখন কোনো মেয়ে যদি বলে যে না, আমার পরিবারের সবার চাচি বা চাচি খালা, সবার চাস্তো বোন মামতো বোনের এই মোহরে বিয়ে হয়েছে, আমার এই মোহরটা দিতে হবে, তা এটা মানে কি সে অর্থলোভী? ব্যাপারটা কি তাই? ব্যাপারটা কিন্তু তাই না। আমরা বিষয়টা একদম একতরফা বিবেচনা করি, বিষয়গুলো কিন্তু এরকম না। বিষয়গুলা মানে আমাদের শরীয়তের এই কিছু কিছু জায়গায় আমাদের শরীয়ত ছাড় দেয়। যে জায়গায় শরীয়ত ছাড় দেয় ওই জায়গায় আমরাও ছাড় দিই। ওখানে আমাদেরকে শরীয়তের কথা খুব মেনে নিতে হবে। ঠিক আছে না? আমাদের সবকিছু যে পুরুষের পক্ষেই যাবে ব্যাপারটা তা না। আল্লাহ তাআলা ব্যালেন্স করছেন।
পুরা শরীয়তের কিছু জিনিস মেয়েদের পক্ষে যায়, কিছু জিনিস ছেলেদের পক্ষে যায়, এভাবে একটা ব্যালেন্স হয়, এভাবে ঠিক থাকে। যখনই আমরা সমান সমান আবাদ করতে যাব, তুমি এটা করলে আমি এটা আমরা এটা করব, তুমি যদি আহ, দিনদার বিল গেটস চাও, আমরা তাহলে দিনদার ক্যাটরিনা কাইফ চাবো, মানে এই এরকম এরকম হয় না আসলে। এটা এটা তো আমরা সমান সমান দাবি করতেছি, মেয়েরাও সমান দাবি করতেছে, পুরুষও সমান সমান সুযোগ দাবি করতেছে। এভাবে না, বরং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দিয়েছেন আমরা ওর উপরে সন্তুষ্ট, আমরা ওখানে আত্মসমর্পণ করছি। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের পাত্র পাত্র নির্বাচনের ক্ষেত্রেও আমরা যদি তার এস্টাবলিশ হওয়া বা তার ভালো ফ্যামিলি বা পাত্রের দৈহিক সৌন্দর্য, হ্যাঁ, লম্বা হাইট, এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি, কিন্তু করতে সমস্যা নাই, কিন্তু দিনদারিতার ক্ষেত্রে কম, মানে আমরা এগুলো যেন বেড়ে থাকে, এরকমটা যেন না হয়। সে বিসিএস ক্যাডার হতে পারে কিন্তু তার দিনদারিতা নাই, সুতরাং এই পাত্রটা আমি চয়েস করবো না। হ্যাঁ, তার দিনদারিতা থাকতে হবে, এর সাথে যদি সে কোনো তার চাকরি থাকে, কোনো ব্যবসা থাকে, তাহলে ইটস ওকে, এটা আরো ভালো, হ্যাঁ, সোনাই সোহাগা, কিন্তু দিনদারিতাকে আমার মূল প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, দুইটা পাত্র, একজন পাত্রের দিনদারিতা ভালো, তার আয় রোজগার কম, কথার কথা। আরেকজন পাত্র, তার জুমার মুসল্লি, তারই নাই, বিসিএস ক্যাডার। এখন আপনি কাকে চয়েস করতেছেন? আপনি কি ওই বিসিএস ক্যাডারকে ভালোবাসা দিয়ে ভালো ভালো করে ফেলবেন, নাকি এই যে ছেলেটা আছে, এই ছেলেটার আজকে তার আয় ইনকাম কম, আল্লাহ চাইলে তো বরকত দিয়ে দিতে পারে, বিয়ের মাধ্যমে রিজিক আসে, আরো বেশি তার হয়ে যাবে। সুতরাং দেখেন, এইখানে কিন্তু আমরা ভুল করে ফেলি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার মানে দিন এবং মানে দুনিয়া এবং আখিরাত দুটোই খুলে দিবেন, দুটাই তার খুলে দিবেন, হয়তো আজকে না, হয়তো সময় নেবেন আল্লাহ, কিন্তু আল্লাহ আখিরাত দুই জায়গায় আল্লাহ তাআলা তাকে প্রশান্তির জীবন যাপন করবেন। প্রশান্তির বিষয়গুলো সম্পর্কে আরো ক্লিয়ার, যে আহ, মানে মূলত যে শান্তি আমরা চাই এটা টাকার সাথে জড়িত না, যে যে প্রশান্তি আমরা চাই এটা অন্যভাবে আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারেন। তো এটা নিয়ে এখন আলোচনা করে কালক্ষেপণ করার দরকার নেই। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আমরা যে পাত্র বা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমাদের আহ, দিনকে দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে কুফু। কুফু কি জিনিস, যে আমরা আপনারা সূরা ইখলাসে আমরা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার কোনো সদৃশ নাই। কুফু শব্দের অর্থ হচ্ছে সদৃশ্যতা, সমান সমান, হ্যাঁ, মানে একই রকম কিনা, একই রকম কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা দেখেন, তোমরা ভবিষ্যৎ বংশধরের স্বার্থে উত্তম মহিলা গ্রহণ করো এবং সমতা বিবেচনায় বিয়ে করো। সমতা মানে একই লেভেলের, কাছাকাছি লেভেলের বিবাহ। এমন যেন না হয় যে মানে কি বলা যায়, অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বেশি পার্থক্য, বা দেখা যাচ্ছে যে দিনদারিতার ক্ষেত্রে অনেক বেশি পার্থক্য, বা শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে অনেক বেশি পার্থক্য, মানে এই যে এই বিষয়গুলা যে ঠিক ঠিক যায় না, ঠিক সদৃশ না। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। বিবাহ দিতেও সমতার প্রতি লক্ষ্য রাখো, বিবাহ দিতেও, বিবাহ করতেও সমতার প্রতি লক্ষ্য রাখো, কোনো ছেলের সাথে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও সমতার প্রতি লক্ষ্য রাখো। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, হানাফি ফাকিহা তাদের মতে যে সমস্ত বিষয়ে সমতা রক্ষা করতে হবে, আমরা যেমন আগের দিন অনেকে আছেন 90 সময়কার, আগে বাংলা সিনেমা হয়তো প্রতি শুক্রবারে একটা করে বাংলা সিনেমা দেখতাম। তো সেখানে দেখা যেত যে ওই বিয়ে করছে, বাপ হচ্ছে বিরাট বড় নবাবের, মানে নবাবের মেয়ে, হ্যাঁ, তার সাথে বিয়ে হচ্ছে দেখা গেল একজন গ্রাম্য কৃষকের ছেলে। এই দেখেন, কুফু নষ্ট হয়েছে, হ্যাঁ। মানে এটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আর কি, যে অনেক বড় এক শিল্পপতির মেয়ের সাথে শিল্পপতির ছেলে দেখা যাচ্ছে সে বিয়ে করতেছে মানে একদম কি বলা যায়, বস্তির কোনো একটা মেয়েকে বিয়ে করতেছে। মানে এই যে এই উদাহরণ দেওয়ার জন্য ব্যাপারটা বললাম আর কি। আচ্ছা, হানাফি ফাকিদের মধ্যে যে সমস্ত বিষয়ে সমতা রক্ষা করতে হবে সেটা হলো ধর্মের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে সমতা রক্ষা করতে হবে। মানে এখানে ক্ষেত্রে দেখা গেল যে মানে এখানে মূলত ফকিরা অন্য ধর্মের মেয়ে বিয়ে করতে উৎসাহিত করতেছেন। অন্য ধর্মের বলতে আহলে কিতাবদের মধ্যে কিছু, ধরেন একজন মুমিন নারী পাওয়া গেল, একজন আহলে কিতাব, আহ, আহলে কিতাবদের মধ্যেও সবাইকে বিয়ে করা যায় না, খ্রিস্টান সব নারীকেও বিয়ে করা যাবে না। খ্রিস্টানদের মধ্যে যারা দেখা যাচ্ছে যে ওই খ্রিস্টান এখন আছে কিনা দুনিয়াতে, মানে একেশ্বরবাদী খ্রিস্টান যারা, এই ধরনের কিছু কিছু শর্ত আছে আর কি। ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানা থেকে কিছু শর্ত দেওয়া হয়েছে, হ্যাঁ, কোন ধরনের আহলে কিতাবকে বিয়ে করা যাবে। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও কিছু বিয়ে ভাঙছেন এগুলো নিয়ে, যার মানে কোরআনে আয়াত আছে। তার মানে ওটার উপরে যে শরীয়তের হুকুম, ব্যাপারটা এরকম না, ওটার পরেও আরো রাসূলের কথার উপর ভিত্তি করে আরো কিছু আহ, নিয়ম কানুন তৈরি করা, মানে পরে আল্লাহ রসুল দিয়ে গেছে নাকি, সাহাবীরা ওইভাবেই ওটাকে ফলো করছে।
তো আমাদেরকে ওই একটা ওই সাহাবীদের মতো করে ফলো করতে হবে। আচ্ছা, তার মানে বোঝা গেল ধর্মের ক্ষেত্রে, বংশের ক্ষেত্রে। বংশের ক্ষেত্রে বলতে আহ, এই বংশ আসলে আমাদের বাংলাদেশে যে প্রচলিত যে বংশ ওই রকম বংশ না। আমাদের যে বংশটা এটা কি বলা যায়, মানে বাংলাদেশের বংশ এবং আরবের বংশের মধ্যে কিছু পার্থক্য আছে। হ্যাঁ, এটা এখন এত বিস্তৃত আলোচনা না, বরং এই বংশের ক্ষেত্রে এরকম না। এটা হচ্ছে যে যেমন ধরা যাক আরবের কিছু কিছু গোত্র অনেক বেশি মশহুর, অনেক বেশি তারা বিখ্যাত। আবার কিছু কিছু গোত্র দেখা যাচ্ছে যে একদম মানে গোত্র কি বলে, বেদুইন বা ইসের বাইরে থাকে, কেউ গোনার মধ্যে ধরে না এরকম। তো ওই সমস্ত ক্ষেত্রে বলা হচ্ছে কিছু ক্ষেত্রে বংশ দেখতে হবে। স্বাধীনতা মানে স্বাধীন নারীর সাথে পুরুষটা আবার গোলাম, এ ধরনের বিয়েকে নিরুৎসাহিত করা হয়েছে, যে এই ধরনের বিয়ে করা যাবে না। দিনদারিতার ক্ষেত্রেও কুফু মেনটেন করতে হবে, মানে বেদিন মানুষের সাথে বিয়ে দেওয়া যাবে না। পেশার ক্ষেত্রে দেখেন হানাফিরা বলছে